আল্লাহ রাসূল বলেন আমার ওফাতের পরে সালাসুনা কাযাবুনা কুল্লুহুম 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলেছেন 30 জন মিথ্যা নবীর দাবি করবে। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওফাতে চলে গেছেন। আজ পর্যন্ত পৃথিবীর বুকে 28 জন মিথ্যা নবীর দাবি করা হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কতজন দাবি করেছে? 28 জন দাবি করা হয়ে গেছে। বাকি আছে কয়জন? 2 জন বাকি আছে। একটু কথা বলেন। কোরআনে কারীমের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ পাক বলেন, হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহ রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের সত্যতা প্রমাণকারী। কে? হযরত ঈসা আলাইহিস সালাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি সেই নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তিনি হচ্ছেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি হচ্ছেন আহমদ। অর্থাৎ রাসূলের পরে হযরত ঈসা আলাইহিস সালামের পরে যেই নবী আসবেন তিনি হচ্ছেন আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হচ্ছে আহমদ। আহমদ আহমদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি সেই নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তিনি হচ্ছেন আহমদ। এখন গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন আপনারা? কাদিয়ানীদের নাম শোনেন নাই? কাদিয়ানীরা কি বলেছে শুনুন। কাদিয়ানীরা ঈসা আলাইহিস সালাম তিনি যে বলেছেন আমি সেই নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তিনি হচ্ছেন আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী সে বলছে ঈসা আলাইহিস সালাম যার সুসংবাদ দিয়েছেন আমি হলাম সেই আহমদ। তা সেই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ আলেম, গোলাম আহমদের সময়ের সেই যুগের শ্রেষ্ঠ আলেম আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি গোলাম আহমদের কাছে গেলেন, যে বলছে তুমি এই নবীর দাবি করলে, এই নবীর উৎস তুমি কোত্থেকে পেলে? গোলাম আহমদ কাদিয়ানী সে বলছে আমার উৎস তো কোরআনে কারীম, তো কোত্থেকে পেলে? তখন গোলাম আহমদ কাদিয়ানী আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন যে আমার পরে ঈসা আলাইহিস সালাম বললেন আমি সেই নবীর সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন, তিনি হচ্ছেন আহমদ। আমি তো সেই আহমদ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো আহমদ নয়, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবীর দাবি করে তার কাছে প্রমাণ ডকুমেন্টস দেওয়া জায়েজ নাই। বিনা প্রমাণে, বিনা ডকুমেন্টসে সে হচ্ছে কাফের। সে কি? হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি তোমার সাথে বহাস করতে চাই না, তবে তোমার নাম তো আহমদ নয়, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। অর্থাৎ যেই নবী ঈসা আলাইহিস সালাম যেই নবীর সুসংবাদ দিয়েছেন সেই নবীর গোলাম তুমি। গোলাম আহমদ কাদিয়ানী তো হেরে গেছে। তখন সে বলছে আমার নামের প্রথম অক্ষর গোলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিলে হয়ে যায় আমি আহমদ। এখন তো তুমি আর আমার সাথে ঝগড়া করতে পারো না। মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার ফতোয়া অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি বাদ দেওয়া জায়েজ হয়ে থাকে তাহলে আমার নাম আতা আল্লাহ। তোমার ফতোয়া অনুযায়ী আতা শব্দটি বাদ দিয়া দিলাম, আতা বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই।
আর আল্লাহ হয়ে বলছি তোর মতন নরপশু নপুংসক, তোর মতো শয়তান, তোর মতো দাজ্জালকে আমি আল্লাহ পাক নবী বানাই নাই।